বন্ধুরা, আমরা এখন আছি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহরে। এইটা নতুন নাম হলেও আগের নামটি ছিল এই শহরটির ঔরঙ্গাবাদ। কি অদ্ভুত ভাগ্য দেখুন এই শহরটির। মহারাষ্ট্রের এই শহর থেকেই যাওয়া যায় ভারতের এমন দুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, যে দুটি স্থানের চিত্রকলা মানে প্রাচীন চিত্রকলা ও স্থাপত্যের কারণে ভারতের পৃথিবী জুড়ে সমাদর এবং সুখ্যাতি। আমি কথা বলছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে অজন্তা ও ইলোরা গুহার। এ দুটি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে ট্রেনে ভুসাবল বা জেলেগাঁও হয়েও যাওয়া যায়, কিন্তু আমার মনে হয়েছে এ দুটি জায়গায় যাওয়ার ক্ষেত্রে এবং হোটেল বা ট্রাভেল এজেন্সি এগুলোর মানে উপস্থিতি এবং সহজলভ্যতায় এই ঔরঙ্গাবাদ বা ছত্রপতি সম্ভাজিনগর থেকে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক। আর এই ঔরঙ্গাবাদে এসে শুধু এই দুটি জায়গা ছাড়াও এখানে আরও অনেক জিনিস দেখার আছে, যেমন বিবিকা মাকবারা, পাঞ্চাক্কি, আপনার ঔরঙ্গাবাদ কেপস, হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি, দৌলতাবাদ ফোর্ট, এবং এই সবকটা জায়গার নৈকট্য কিন্তু এই আপনার ঔরঙ্গাবাদ সিটির কাছে। তাই আমার মনে হয় এই ঔরঙ্গাবাদের থেকে ঘোরাটাই সবচেয়ে সুবিধাজনক। আজ এই পর্বে আপনাদের ঔরঙ্গাবাদ বা ছত্রপতি সম্ভাজিনগর স্টেশনের আশেপাশে কিছু ভালো হোটেল ও ট্রাভেল এজেন্সির সন্ধান দিলাম, যাতে যারা কলকাতা থেকে বাঙালিরা বিশেষ করে আসছেন তাদের যেহেতু সরাসরি কোনো যোগাযোগ নেই আমাদের অজন্তা ইলোরা যাওয়ার, তাই যারা এই পথটিতে মানে ছত্রপতি সম্ভাজিনগর বা ঔরঙ্গাবাদকে বেস করে এই জায়গাগুলো ঘুরতে চান, তাদের একদম ঔরঙ্গাবাদ স্টেশন থেকে বেরিয়েই জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে কিছু মিড বাজেট, হাই বাজেট হোটেল ও বিভিন্ন ট্রাভেল এজেন্সির সন্ধান দিলাম। তাদের ফোন নাম্বারগুলোও দিলাম যাতে আপনাদের একটু উপকার হয়। আর মোটামুটি দুদিনে এই পুরো সার্কিটটা ঘোরা যায়। সুইফট ডিজায়ার জাতীয় গাড়িতে 5,000 টাকা মতো নেয়। যারা কলকাতা থেকে ছত্রপতি সম্ভাজিনগর বা ঔরঙ্গাবাদ আসবেন, মেন উদ্দেশ্য তো অজন্তা ইলোরা গুহাগুলো দেখা আর যা আশেপাশে জিনিস আছে সেগুলো দেখা। তাদের বলতে পারি আপনারা ভুসাবল বা জলগাঁওতে না নেমে আমার মনে হয় ঔরঙ্গাবাদ চলে আসলে বেশি ভালো। দেখুন ওই যে সামনেই ঔরঙ্গাবাদ স্টেশন, ওই সামনে ঔরঙ্গাবাদ স্টেশন, আর স্টেশন থেকে এই যে বেরিয়ে এগুলো স্টেশনের ধারেই লেগে রয়েছে অটোগুলো। স্টেশন থেকে বেরিয়ে পরপর হোটেল, এখানে পরপর হোটেল এবং রেস্টুরেন্ট, সামনে প্রচুর ট্রাভেল এজেন্সির অফিস আছে। আমি আপনাদের কিছু হোটেল এবং ট্রাভেল এজেন্সির নাম এবং ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা ফলো করতে পারেন। সেভাবে আপনারা কল করে বুক করেও এখানে আসতে পারেন। খুব এই জায়গাটা থেকে যাওয়াটা কিন্তু খুব হেল্পফুল এবং মানে খুব সুবিধাযুক্ত এই জায়গাটা থেকে। ছত্রপতি সম্ভাজিনগর স্টেশন থেকে বেরিয়ে একদম স্টেশন রোডের দুধারেই ওয়াকিং ডিস্টেন্সে প্রচুর হোটেল আছে। এই ওয়াকিং ডিস্টেন্সের পাশে আপনি অটো এছাড়া বিভিন্ন ট্রাভেল এজেন্সি, সুইফট ডিজায়ার জাতীয় গাড়িও পেয়ে যাবেন। আমি এখানে কিছু হোটেলের নাম ও তাদের ভিজিটিং কার্ড দিয়ে দিলাম। এটা হোটেল সাই প্রসাদ, পাশে আছে লালজিস হোটেল, তাদের রেড চার্টও দিয়ে দিলাম। এটা ওই সাই প্রসাদের হোটেলেরই আরেকটি অংশ। ওই ভিজিটিং কার্ডগুলোতে নম্বর এবং রুম ট্যারিফ মোটামুটি দেওয়া আছে, সেগুলোতে জিজ্ঞেস করলে ওরা সব বলে দেবে। প্রতিটি হোটেলের তলায় খাওয়ার রেস্টুরেন্ট আছে, ভেজ নন ভেজ সমস্ত রকম খাবারই এখানে অ্যাভেলেবেল। তবে একটু খাবার কোয়ালিটিগুলো খারাপ, খুব একটা ভালো লাগেনি খাবার আমার। হোটেল প্রীতম, তাদের ঠিকানা ও ফোন নাম্বার। পাশেই রয়েছে তিরুপতি হোটেল ও লজ এবং তাদের নিজেদেরই ট্রাভেল এজেন্সিও আছে। কার্ডটি দিয়ে দিলাম, নম্বরগুলো নোট করে নেবেন আপনারা। হোটেল ভারতী, সব জায়গাতেই এখানে বললাম খাওয়া দাওয়ারও সুবন্দোবস্ত আছে। জায়গাটি খুবই মানে ট্যুরিস্টদের পক্ষে খুব ভালো আর কি, আপনার হাতের কাছেই আপনি সব কিছু পেয়ে যাবেন। রাস্তার ওপারেও প্রচুর পরিমাণ হোটেল আছে। আমি যখন এখানে এসেছিলাম তখন বেশ ভিড় ছিল, সব হোটেলগুলো একটু রেট চড়া চলছিল। আর যেদিন যাচ্ছিলাম 27শে জানুয়ারি, সেদিন প্রায় হোটেলগুলো সব ফাঁকা। সবাই খুবই মোটামুটি মানে কম দামেই, যত কম 2500 2000 বলছিল, সেগুলো যত কমে পাওয়া যায়, কেউ 1300 কেউ 1400 এরকম রেটেও দিয়ে দিচ্ছিল। এইগুলো সবই হোটেল এবং সাথে রেস্টুরেন্ট, সাথে ট্রাভেল এজেন্সি আছে, ওদেরই আসতে পারেন। আরেকটি ট্রাভেল এজেন্সির কার্ড, রাস্তার ওপারে হোটেল লালজি এক্সিকিউটিভ।
হোটেল গ্রেট পাঞ্জাব, আর ওদিকে কি একটা স্কাই দেখলাম, স্কাই কোর্ট, হোটেল স্কাই কোর্ট, এই দুটোরও জোগাড় করে দিচ্ছি। আর এই হলো স্টেশন রোড সংলগ্ন চত্বর, যেটা আমি দিনের বেলা ঘুরে ঘুরে হোটেলগুলো দেখাচ্ছিলাম, সেই এলাকার রাতের ভিউ। রাত্রেবেলাও প্রচুর লোকজন চলাচল করে, নিরাপত্তাজনিত কোনো অসুবিধা নেই। আপনি যত রাতেই আসুন, ট্রেন থেকে নামুন, এখানে হোটেল সবসময় পাবেন, সবসময় লোক চলাচল করছে, জায়গাটা একদম গমগম করছে। আর এই হলো ছত্রপতি সম্ভাজিনগর বা ঔরঙ্গাবাদ স্টেশনের রাতের চিত্র। রাতেও প্রচুর ট্রেন এখান দিয়ে চলাচল করে, অতএব আসতে পারেন, কোনো অসুবিধা নেই।